তো একটু চা বসালাম, সকালবেলা প্রথম চা আজকের। তো এই চা নিয়ে নিয়েছি আর বিস্কুট। আর এখানে বসেই চা খেতে আমার ভালো লাগে, জানলাটা দেখি, বাগানটা দেখতে ভালো লাগে। আজকে মোটামুটি রোদ সেরকম নেই, তবে আছে। চলো চাটা খাই। নমস্কার বন্ধুরা, রমাদি গ্রিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে বাপের বাড়ি যাব, জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। দাদানটা এখনও ঘুমোচ্ছে, একটু বেলা করে যাবো 10:30 11টার দিকে। কারণ ওই বাড়িতে তোমার ওয়াইফাই লাগানো হবে, আর টিভির কালেকশান ওই কেবল লাইন ছিল, তো এখন ওই ওয়াইফাইতে সব কিছু আর কি সিস্টেম করা হবে, যাতে ফোন টিভি সব কিছুই চলে। তো দাদাগুলো আসবে, আগের দিন সব তোমার বুকিং করে দিয়ে গেছে, তো আজকে আসবে। তো চলো দিনটা শুরু করা যাক। সকালটা বেশ ভালো লাগছে, দেখো আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, তার মধ্যে ভালো হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া। গরম সেই পরিমাণে লাগছে না, দারুণ লাগছে আজকের আকাশটা। চলো নিচে যাওয়া যাক। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এই ব্যাগটা নিয়ে আছি, এই সালোয়ারটা পরলাম আজকে। আর এদিকে এই যে এই ব্যাগের মধ্যে তাতানের ডাইপার সব আছে। এখন ঘড়িতে 11:15 বাজে, চলো বেরিয়ে পড়ি। তো এখন ঘড়িতে বাজে 11টা, বাড়ি ঢুকলাম, এই জাস্ট দীপক দিয়ে গেছে। ভেবেছিলাম একাই টোটো করে আসবো, তো দীপকগুলো না দিয়ে আসি। তো আজকে দেখি একটু বারাসাত যেতে পারি, কিছু কেনাকাটা করার আছে, একাই যাব। দিদি যদি যায় তো যাবে। তো মা বাজার হাট করে এনেছে, চলো দেখাই। আসবো বলে দেখো সব নিয়ে এসেছে, কত মুসম্বি, লেবু, পটল, বেগুন, লাউ আর্ধেক আনতে বলি, কারণ আমি অতটা ভালোবাসি না, এই জন্য গোটা থাকবে, নষ্ট হয়ে যাবে। এটা একদিনে হয়ে যাবে ডাল আর ঘন্ট করলে। লঙ্কা, ধনেপাতা, গাটি কচু, কলা, নেশপাতি, আর এই যে তাতা নেশেই আর্ধেক কাটালো কিন্তু খেলো না। আপেল, নেশপাতি ভালোবাসি আমি, এই জন্য নিয়েছি। আর আর এই যে এই বান পাউরুটি, পিস কোয়াটার পাউরুটি, কেক, আবার হ্যাপি বিস্কুট সব এনেছে মা। কি ওটা, ডালিয়া এনেছে, বাদাম, চানাচুর, চিপস, এই সব এনেছে। ও মাছটা জানো নি? পাবদা মাছ, পমফ্লেট মাছ আর মুরগির মাংস। বাবা, পাবদা, পমফ্লেট আর কি মাংস একদিনে খাবো না, এর মা কি করে এনে রেখে দেয়। তো মা এখন যে লিকার চা দিয়েছে, দুধ চা দুবার সকালে খাওয়া হয়ে গেছে, তাই খাই এখন। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। মা খেতে দিচ্ছে, এটা কি মা? কচুর শাক, ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এতগুলো খাবো না। দেখ চাটনি আর ইলিশ মাছ, সর্ষে ইলিশ। সর্ষে, ভোলা মাছ খাবি, ডাল খাবি? না না ওইসব খাবো না, না ওইসব কিচ্ছু খাবো না। এই দুটো দিয়েই আমার আজকে লাঞ্চ হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করি। বৃষ্টি হচ্ছে বাইরে, মুষলধারা হচ্ছিল, এখন থেমেছে। তো এই বিকাল এখন 5টা বাজে, দাদারা এসছে, ছাদে কাজ করছে। তো আমাদের এই ছাদ থেকে স্টেডিয়ামটা দেখতে খুব ভালো লাগে, আকাশটা দেখো একটু। আজকে আর বারাসাত যাওয়া হবে না, বাবা কি আওয়াজ, বারাসাত যাওয়া হবে না আজকে, ভাবছি চুলটা কেটে আসবো। ছাদের কাজ হয়ে গেছে, এবার ওয়াইফাইটা এবার লাগালে বেশ হয়ে যাবে। এই দেখো কত তার এনেছে, সারা ঘরে তার আর তার হয়ে গেছে। তো আমি রেডি হয়েছি, কিন্তু এখন বারাসাতে যেতে পারবো না, তো রাত হয়ে গেছে, দানাগুলো এইসব হয়ে গেলে। এখন ঘড়িতে 6:30 বাজে, ভাবছি চুলটা কেটে আসি। চুলের অবস্থা খুব খারাপ, চুলটা এমনি কাটতে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, মার সাথে থাকবে, অসুবিধা নেই। আর এই আমাদের সব কিছু কানেক্ট করিয়ে দিয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, চুলটা কেটে আসি।
এই যে মসজিদ মোড় সেন্ট্রাল রোডে শ্যাডো পার্লারে এখানে এসেছি, এই প্রথমবার এলাম। চলো ভেতরে যাওয়া যাক, লেয়ার কাটই কাটবো। তো এই যে দিদির কাছে এসেছিলাম, এবার কেউ যদি আসতে চায় অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দাও। যদি কেউ মসজিদ মোড় দিয়ে আসে তাহলে সেন্ট্রাল রোড ধরতে হবে, ব্যাগের দোকানগুলো ক্রস করলেই পেয়ে যাবেন। 726 বোর্ড বাইরে দেওয়া হয়ে গেছে, তো বাকি তো ফিডব্যাক আপনার কাছেই আছে। আর ব্যারাকপুর স্টেশন থেকে স্টেশন থেকে আসতে গেলে 4 নম্বর দিয়ে টোটো ধরলে একদম সোজা নিয়ে আসবে আনন্দপুরি মাঠ হয়ে, তো সামনে স্টপ পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই দাদাকেও থ্যাংক ইউ আমাকে খুব ভালোভাবে চুল কেটে দেওয়ার জন্য, আর তোমাকেও। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, বেশ ভালোভাবে চুলটা কেটে দিয়েছে ওরা, বেশ ভালো সুন্দর কেটেছে, ব্যবহারও ভালো, চুলের কাটিংটাও বেশ আমার মনের মতো হয়েছে। আর শ্যাম্পু ট্যাম্পু করে কন্ডিশনার দিয়ে করে তারপরে তোমার চুল কেটেছে, আমার তো বেশ মন মতো হয়েছে। বেশ সামনে একটু জল পড়েছে ওই জন্য এরকম লাগছে, আমার বেশ ভালো লেগেছে চুল কাটাটা। কিন্তু আমার মায়ের পছন্দ না। আমার কেন পছন্দ না বলো? লম্বা চুলে তোকে ভালো লাগে, এত ছোট চুল। মার এই ছোট চুল পছন্দ না, যতবার আমাকেও কেটে এই যতবার কাটি ততবারই মা বলে। আর মাকেও চুল আমি নিজে বাড়িতে কেটে দিয়েছি ছোট, আমি বাড়িতে কাটি কিন্তু পুজোর সময় আমি পার্লার থেকেই কাটি। তো এই যে আমার তো বেশ ভালো লেগেছে। আর স্টেপ কাটটা কি সুন্দর ওরা ধরে ধরে, এই স্টেপ কাট বলছি, লেয়ার কাটটা কি সুন্দর ধরে ধরে কেটেছে। এটা পুজোর সময় আমার এটা তো এত টাকছে, এটাই পুজোর সময় আমার এখানে চলে আসে। আমার তো ভালো লেগেছে, এবার কালার করবো, বেশ হয়ে যাবে। সামনে দাদার বিয়ে আছে, তো দাদার বিয়ের আগে চুল অনেকটাই বড় হয়ে যাবে। তো এখন একটু তখন সন্ধ্যেবেলা দুধ চা খেয়ে গেছি, এখন একটু লিকার চা খাচ্ছি। 9টা বাজে, চলো চাটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে 12টা বাজে। তো আমি টিভিতে সব নতুন কী কী সিস্টেম আছে ওগুলো আর কি শিখছি, অনলাইন কী কী দেখতে পারবো আর কি। তো অনেক কিছু দেখা যায়, তবে একটা সার্ভে এখনো ছিল যে 4-5 ঘন্টা আর কি লাগবে গুগলের অ্যাকাউন্ট খোলার জন্য ফোন থেকে, তাহলে যে সাবস্ক্রাইব করা আছে সেই চ্যানেলগুলো দেখতে পারবো। এমনি সব নর্মাল মানে সার্চ করে করে দেখা যাচ্ছে। তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটলো। বাড়ি আসার পর বৃষ্টি শুরু হয়েছিল, এতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, এই জাস্ট কিছুক্ষণ আগে থেমেছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো এবারে শোবো, তাতানকে ঘুম পাড়াবো। তো চলো আজকের দিনটা তো ভালোই কাটলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।